আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেই দিন গোটা পৃথিবীকে ভয়ঙ্কর কম্পনে কম্পিত করা হবে। কোন দিন পৃথিবীকে ভয়ঙ্কর কম্পনে কম্পিত করা হবে? যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার প্রদান করবেন। সিংহায় যেদিন প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামতের বিভীষিকা স্টার্ট হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার দিবসের কার্যক্রম শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম পরবর্তীতে আরেকটি ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যবর্তী সময় হবে 40। সেটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই, শুধু উল্লেখ করেছেন 40। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন কয়টি? দুটি ফুৎকারই অত্যন্ত ভয়াবহ হবে। দুইটা ফুৎকারই প্রচন্ড ভয়ানক হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দুনি কতটা ভয়ানক হবে, কতটা ভয়াবহ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফা। কাফের এবং মুশরিকরা এই ইসরাফিল আলাইহিস সালামের এই ফুৎকার ধ্বনি শুনে এমন ভয় পেয়ে যাবে, যে ভয় তাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, অন্তরকে ভীত করে ফেলবে। স্বাভাবিক ভয় না, ভয় এমন ভয় কাফের এবং মুশরিকদের অন্তর পর্যন্ত ভীত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাজ 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওই প্রতিপালকের তাকওয়া হৃদয়ে অবলম্বন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের বিভীষিকা এতটাই ভয়াবহ হবে, কিয়ামতের প্রকম্পন অনেক 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 কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, কেমন কঠিন, কেমন বিভীষিকাময় হবে কিয়ামত। এতটা বিভীষিকাময়, এতটা ভীতিকর হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যখন কিয়ামতের প্রকম্পন হবে, যখন কিয়ামতের প্রকম্পন হবে, কিয়ামতের প্রকম্পন এতটাই ভয়ানক হবে যে সকল মায়েরা তাদের দুধের শিশুকে বুকের দুধ পান করাতে থাকবে, সেই শিশুকে পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, কিয়ামতের প্রকম্পন এতটাই ভয়ানক, এতটাই ভীতিকর হবে। কিয়ামতের প্রকম্পন যখন হবে, যে সকল মায়েদের পেটে বাচ্চা আছে, গর্ভবতী মায়েদের পেটে বাচ্চা আছে, বাচ্চা প্রসব করার সময় হয় নাই, পেটের মধ্যে বাচ্চা আছে, কিয়ামতের প্রকম্পনের ভয়ে কখন যে বাচ্চা প্রসব হয়ে যাবে টেরি পাবে না, এতটাই ভীতিকর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জিলজালের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে প্রকট কম্পনে কম্পিত করা হবে, পৃথিবীকে ভয়ানক প্রকম্পনে প্রকম্পিত করা হবে, এতটাই প্রকম্পন ভয়ানক হবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার ধ্বনির সাথে সাথে গোটা পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, মাথার উপর যে আসমান আছে, মাথার উপর আসমানের দিকে তাকালে ওই দিন দেখা যাবে
কিয়ামতের প্রকম্পনে আসমানগুলো ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আসমানের মধ্যে দরজা দরজা হয়ে যাবে, আসমানের মধ্যে জানালা হয়ে যাবে, আসমান পর্যন্ত ফেটে যাবে। শুধু আসমান নয়, অতকুনুল জিবালু কাল ইহিনিল মাওফুস, বড় বড় পাহাড়, বড় বড় পর্বত, হিমালয় পর্বত, এভারেস্ট শৃঙ্গ, উহুদ পর্বত, যত বিশাল বিশাল পর্বত পাহাড় আছে, প্রত্যেকটি পর্বত এবং পাহাড় কিয়ামতের বিভীষিকার কারণে এমন হবে, লেপ তোশক বানানোর সময় তুলাতে যখন আঘাত করে তুলাগুলো যেমন উঠতে উঠতে থাকে, এই পাহাড় পর্বতগুলো সেদিন উঠতে উঠতে থাকবে, ধ্বনিত তুলার মতো সেদিন উঠতে থাকবে, এমন ভাবে দ্রুত গতিতে উড়বে, এত অল্প সময়ের মধ্যেই অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই মাত্র দেখলাম বিশাল বড় পর্বত ছিল, এই মাত্র আবার ওই পর্বতগুলো নাই হয়ে যাবে, আসমান টুকরা টুকরা হবে, পাহাড় পর্বতগুলো উড়ে উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, জমিনের প্রত্যেকটি বাড়ি ঘর, গাছপালা, বন জঙ্গল, সাগর মহাসাগর, কোনো কিছুই সেই দিন থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতলাহা, জমিন তার বোঝাগুলোকে সেই দিন উপরে বের করে দিবে, জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যে বললেন জমিন তার বোঝাগুলো বের করে দিবে, এই বোঝাগুলো তো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন তার বোঝাগুলো বের করে দিবে, এই বোঝাগুলো হচ্ছে জমিনের ভিতর যত খনিজ সম্পদ আছে, জমিনের ভিতর যত স্বর্ণ, যত অ্যালুমিনিয়াম, সালফার, পেট্রোলিয়াম তেল, পেট্রোলিয়াম গ্যাস, যত যত খনিজ সম্পদ আছে, জমিনের ভিতর স্বর্ণের পাহাড় আছে, সেই স্বর্ণের পাহাড়গুলো সেই দিন মাটি ফেটে মাটির উপরে উঠে আসবে। তাহলে জমিনের ভিতর থেকে বোঝাগুলো উপরে উঠে আসবে, আসমানগুলো ফেটে যাবে, পাহাড় পর্বত নাই হয়ে যাবে, গাছপালা, বন জঙ্গলগুলো ধ্বংস হয়ে যাবে, সাগর মহাসাগর থাকবে না, সাগর মাটি হয়ে যাবে, মহাসাগর মাটি হয়ে যাবে, পানি থাকবে না। পৃথিবীটা এরকম গোলাকার, পৃথিবীটা গোলাকার, গোল থাকবে না, পৃথিবীটাকে সমতল করে দেওয়া হবে। সূরা ইনশিকাক আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত, পৃথিবীটাকে প্রসারিত করা হবে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাকাল্লাত, পৃথিবীর ভিতর থেকে যা কিছু আছে তা পৃথিবীর অর্থাৎ জমিনের উপরে নিয়ে আসা হবে। তাহলে সাগর মহাসাগর থাকবে না, বাড়িঘর থাকবে না, অট্টালিকা থাকবে না, গাছপালা থাকবে না, গোটা পৃথিবী সমতল ভূমি হয়ে যাবে, এক প্রান্ত থেকে তাকালে আরেক প্রান্ত পর্যন্ত দেখা যাবে। এই হইল হাসরের ময়দান প্রস্তুত হয়ে গেল। ওয়াখওয়াজাতিল আরদু আতলাহা, এই আয়াতের আরেকটা তাফসীর হলো, জমিনের ভিতরে যত মানুষ কবর হয়েছে, যতগুলো মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের কবর হয়েছে, সবার তো মাটির মধ্যে কবর হয় নাই, সাগরেও তো লঞ্চ ডুবে মৃত্যু হয়েছে, সেগুলোর তো কবর হয় নাই, পানিতে মিশে গেছে, পানির মধ্যে ডুবে গেছে লাশ, আর মাটিতে কবর দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু ওই জায়গায় ওদিন পানি থাকবে না, মাটি থাকবে বলেন? যেই সাগরের মধ্যে মানুষটা মারা গেল লঞ্চ ডুবি হয়ে, ওই দিন ওইখানে পানি থাকবে না, মাটি থাকবে, ওই জায়গায় তার কবর, ওখান থেকে উঠে আসবে। তাই যে যেখানে মারা গেছে সেখান থেকে উঠে আসবে। মানুষ যখন মারা যায়, মানুষ কবরের ভিতরে মাংসগুলো পচে যায়, মাংসগুলোর কোনো হদিস থাকে না, হাড়গুলো টুকরা টুকরা হয়ে যায়, মাংসগুলো পচে যায়, হাড়গুলো টুকরা টুকরা হয়ে যায়।
কাফের এবং মুশরিকরা সন্দেহ করে বলে, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। কাফের এবং মুশরিকরা প্রশ্ন তুলে, মানুষকে মাটি দেওয়ার পর তার মাংসগুলো পচে যায়, হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, হাড়গুলো টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেই কবর থেকেও কি মানুষকে উত্তোলন করা সম্ভব? কিভাবে সম্ভব? কেমন করে কবর থেকে তুলবে? আবার বলে, যদি কবর থেকে আল্লাহ তাআলা কোনোভাবে মানুষকে উঠায়, কাফের এবং মুশরিকরা বলে, তাহলে নিশ্চিতভাবেই আমরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াজাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। গোটা পৃথিবীর যেখানে যে মানুষ মারা গেছে, কবর হয়েছে, সাগর হোক, পাহাড় হোক, পর্বত হোক, সমতল ভূমি হোক, যেখানে যে মারা গিয়েছে ওটাই তার কবর। ওখান থেকে তুলে নিয়ে আসবো একটি মাত্র শব্দের মাধ্যমে। আমি যার যার কবর থেকে তুলে নিয়ে আসবো, সেখান থেকে সে হাসরের ময়দানে জমা হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আল্লাহ বলেন একটি শব্দই যথেষ্ট। আল্লাহ তাআলা এভাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে একত্রিত করবেন। ওই যে কবর থেকে উঠলো, কবর থেকে যখন উঠাইলো, প্রত্যেকটা মানুষ কবরের উপর দাঁড়িয়ে গেছে। সেই দিন ঈমানদাররা, মুমিনরা এই জিনিসটা বুঝবে, কারণ তারা দুনিয়ায় থাকতে শুনছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তুলবেন, তাদের স্মরণ হয়ে যাবে। এটা অসম্ভব কিছু না। আল্লাহ তো বলেছিলেন কোরআনে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠাবেন। এই তো আজকে আমরা উঠে গেলাম। মুমিন ঈমানদাররা আশ্চর্য হবে না, কিন্তু কাফের এবং মুশরিকরা আশ্চর্য হবে। অকালাল ইনসানু মা লাহা, আজকে কি হলো, পৃথিবীর কি হলো, জমিনের, এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কেন উঠে যাচ্ছে? প্রশ্ন করবে কারা? মুমিনরা না কাফের মুশরিকরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ক্বালু ইয়া ওয়াইলাতানা মান বাআসানা মিন মারকাদিনা। সেদিন কাফের এবং মুশরিকরা, অবিশ্বাসীরা, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহর প্রতি ঈমান নাই, সেই দিন যখন তাদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে, তারা বলবে, কবরে আমরা শুয়েছিলাম, কে আমাদেরকে কবর থেকে উঠালো? আল্লাহ তাআলা জবাব দিবেন, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা জবাব দিবেন, আমি যে ওয়াদা করেছিলাম দুনিয়াতে, তোমরা কি শোনা নাই? আমি যে বারবার ওয়াদা করেছিলাম তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে আমি আবার এই হাসরের ময়দানে তুলবো, আমি কি ওয়াদা করি নাই? আর এই ওয়াদাগুলো নবী এবং রাসূলরা দুনিয়াতে তোমাদের কাছে গিয়ে বারবার সংবাদ দিয়েছিল, সত্য সংবাদ। সেই কাজটাই তো এখন হয়ে গেল, নতুন কিছু নয়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জমা করবেন। সেই হাসরের ময়দানটা এমন হবে, সেই কিয়ামতের ময়দানটা এমন হবে, সেই কিয়ামতের ময়দানের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ উপস্থিত হবে। সেই কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ উপস্থিত হবে, প্রজা উপস্থিত হবে, সাদা উপস্থিত হবে, কালো উপস্থিত হবে, বাংলাদেশি উপস্থিত হবে, ইন্ডিয়ান উপস্থিত হবে, আমেরিকান উপস্থিত হবে। অর্থাৎ গোটা পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, গোত্রের সকল মানুষগুলো একত্রিত হয়ে যাবে। কোন রাজার পরিচয় থাকবে না, কোন প্রজার পরিচয় থাকবে না, কোন ধনীর পরিচয় থাকবে না, কোন গরিবের পরিচয় থাকবে না, কোন জাতির পরিচয় থাকবে না, কোন বাংলাদেশের পরিচয় থাকবে না, কোন আমেরিকান পরিচিত থাকবে না। সবার পরিচয় এমন হয়ে যাবে, উলঙ্গ দেহ, নগ্ন পা। সবাই শুধু হাসরের ময়দানে দাঁড়ানোর জায়গাটা পাবে, শুধু দাঁড়ানোর জায়গাটা পাবে, শুধু নিজের চিন্তাটাই সেদিন করতে থাকবে। সেদিন কোনো পদ পদবি থাকবে না, সেই দিন কোনো অহমিকা অহংকার থাকবে না। সকল অহংকার সেদিন মাটির সাথে মিশে যাবে, ধুলির সাথে হয়ে যাবে।
মানুষগুলো একেবারেই আল্লাহর নিরিট বান্দা হিসেবে সেই দিন উপস্থিত হবে। পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মস্তকগুলো গলে যাবে। অপরাধ অনুসারে মানুষগুলো সেই দিন ঘামের সাগরে হাবুডুবু খাবে। অপরাধ যদি কম হয় তাহলে টাকনু পর্যন্ত ঘাম হবে, অপরাধ যদি আরেকটু বেশি হয় হাঁটু পর্যন্ত ঘামের সাগর হবে, অপরাধ যদি আরেকটু বেশি হয় তাহলে কোমর পর্যন্ত হবে। এভাবে অপরাধ যদি সর্বোচ্চ লেভেলে হয় তাহলে একেবারে নাক পর্যন্ত সে ঘামের সাগরে হাবুডুবু খাবে। এমন একটি কিয়ামতের ময়দান, কতটুকু ভয়ানক কিয়ামতের ময়দান! ওই কিয়ামতের মাঠে একমাত্র বিচারক, একমাত্র মালিক, একমাত্র অধিপতি থাকবেন রব, যিনি আল্লাহ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, এর মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক যিনি, ওই আল্লাহ ওই দিন এই গোটা হাসরের ময়দানের একমাত্র বিচারক হবেন। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ওই দিন ভাষণ দেওয়ার মতো, কথা বলার মতো গোটা পৃথিবীর, গোটা হাসরের ময়দানের মধ্যে একজন লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে তো একটা জানাজার নামাজ হইলে একজন মারা গেছে, যে মারা গেছে তার পরিবার কিন্তু সুখে অনুতপ্ত, কিন্তু আমরা এতটাই নিকৃষ্ট মানব জাতি হয়েছি, সেই মরা মানুষটার সামনে নিয়েও একের পর এক ভাষণ চলতে থাকে। কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া হলে একটা মৃত মানুষের কফিন সামনে রেখে একেবারে সমাজের ছোট থেকে পাতি নেতা থেকে বড় নেতা পর্যন্ত, ছোট মাতাব্বর থেকে শুরু করে বড় মাতাব্বর পর্যন্ত একেবারে ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলতে থাকে। নিকৃষ্ট কাজ, একেবারে নিকৃষ্ট কাজ। যে ব্যক্তি জিন্দেগিতে সালাত আদায় করে না, ওই ব্যক্তি ভাষণ দিয়া বলে ভাইয়েরা আপনারা সালাত আদায় করবেন। একমাত্র শুধুমাত্র সময় যদি বাকি থাকে, মৌতের ওয়ারিস যারা, তারা একটু কথা বলবেন। আর যদি সময় থাকে, সেই সময়টা একজন মানুষ মারা গেছে, মানুষের মনটা একটু মৃত্যুর ভয়ে একটু হলেও ভীত আছে, সেই সময়টা ভালো কোনো আলেম, ভালো কোনো পরহেজগার ব্যক্তি একটু কথা বলবেন। ভুলেও কোনো মাতাব্বর ওইখানে কথা বলতে যায়েন না, এমন একটা পরিস্থিতি। কিন্তু কিয়ামতের মাঠে আজকের যে মাতাব্বর একটাও খুঁজে পাওয়া যাবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সামান্য ভাষণ দেওয়ার জন্য কাউকে পাওয়া যাবে না, কেউ কোনো অধিকার রাখবে না। এমন একটা হাসরের ময়দান। শুধু কি মানুষ ওই হাসরের ময়দানে দাঁড়াবে? শুধু কি জিনগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে? না না না, মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়াবে, জিনগুলো কিয়ামতের মাঠে দাঁড়াবে, গরু ছাগলগুলো কিয়ামতের মাঠে দাঁড়াবে, পৃথিবীর যত প্রাণী আছে সেই কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। শুধু তাই নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম এবং কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার সামনে সেই দিন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানটা কেমন? মানুষ দাঁড়িয়ে আছে, জিন দাঁড়িয়ে আছে, পশু প্রাণী দাঁড়িয়ে আছে, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। একমাত্র শুধুমাত্র অধিপতিকে, একমাত্র মালিককে, আল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওবা, আল্লাহ তাআলা শুধুমাত্র যাকে অনুমতি প্রদান করবেন সেই শুধু কথা বলতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া একটি টু শব্দ করার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। এই কিয়ামতের ময়দানে আমি থাকবো, আপনি থাকবেন না? থাকবেন না? সবাই থাকবে না? থাকবে না? ওইখানে আমি আছি, কোথায় আছি কল্পনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা হাসরের ময়দানকে সামনে নিয়ে একটি বক্তব্য দিবেন, শুভেচ্ছা একটা বক্তব্য দিবেন। আল্লাহ বলবেন, আন্নাল মালিক, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি অধিপতি। আন্নাল জাব্বার, আমি একমাত্র প্রতাপশালী, আমি একমাত্র অহংকারী। আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ একমাত্র মালিক,
অহংকারী, প্রতাপশালী, যত ক্ষমতাশালী একমাত্র শুধুমাত্র আমি। আল্লাহ গোটা হাসরের ময়দানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিবেন, আইনা মুলুকুল আরদ, জমিনে যারা অল্প ক্ষমতা পেয়ে, জমিনে সামান্য ক্ষমতা পেয়ে, মাতাব্বরি পেয়ে তোমরা নিজেরা দাম্ভিক ও অহংকারী হয়ে গিয়েছিলে, নিজেরা অহংকারী হয়ে গিয়েছিলে। দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে তোমরা যারা মানুষের উপর নির্যাতন করেছিলে, মানুষকে মানুষ মনে করতে না, ক্ষমতায় টিকে থাকতে মানুষের উপর জুলুম নির্যাতন করেছিলে। আইনা মুলুকুল আরদ, জমিনের সেই বাদশাগুলোকে আজকে দেখতে চাই তোমরা কোথায়। গোটা হাসরের ময়দান থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাষণ দিতে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কোথায় সে প্রতাপশালী, কোথায় সে অহংকারী শাসকগণ, তারা দুনিয়ায় সামান্য ক্ষমতা পেয়ে জনগণকে মানুষ মনে করতে না, জনগণের বুকে গুলি চালাতে, জনগণকে তোমরা নির্যাতন করতে, গুম করতে, খুন করতে, নিজেরা যেন ক্ষমতায় থাকতে পারো, এমন অহংকারী বাদশাগুলো কোথায়? আজ আল্লাহ আমি তাদেরকে দেখতে চাই। গোটা হাসরের ময়দানে ওই অহংকারী বাদশাহ, অহংকারী প্রধানমন্ত্রী, অহংকারী রাষ্ট্রপতি, যত ফেরাউনের দোসর আছে সব চুপচাপ হয়ে যাবে, কোনো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন হুঙ্কার প্রদর্শন করবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। 40 বছর, 40টি বছর ঘামের সাগরে থাকতে 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 10 বছর শুধু বিচার করবেন। বিচার যখন করবেন, আল্লাহ তাআলা ডাক দিবেন একজন একজন করে, আসো তুমি তোমার বিচার করি। আল্লাহ তাআলা একজনকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বিচার হবে 2 ধরনের। খুব খেয়াল করে শুনবেন, আজকের আলোচনার মেইন বিষয়ে চলে আসছি। বলেন বিচার হবে কয় ধরনের? 1 ধরনের বিচার, আল্লাহ বলবেন আমার হক তুমি আদায় করেছো কিনা। 2 নম্বর, দুনিয়াতে তুমি ছিলে, তুমি কোনো বান্দার হক নষ্ট করেছো কিনা। এই 2টা বিচার হবে। এক ব্যক্তিকে ডাক দেওয়া হবে, এক ব্যক্তিকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে একটি কিতাব খুলে দিবেন, আমলনামা খুলে দিবেন। ওই ব্যক্তি ওই আমলনামার মধ্যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সে যতদিন বেঁচে ছিল সারা জীবনের ছোট বড় সকল খারাপ এবং ভালো আমলগুলো দেখতে পাবে। এই কিতাবটা লিখছে কে? সম্মানিত 2 জন ফেরেশতা লিখছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে থেকেই আমার সাথে দিয়ে দিয়েছেন। আমি যখন ভালো কাজ করি ভালো কাজটা সে লেখে, আমি যখন মন্দ কাজ করি তখন মন্দ কাজটা লেখে, আমি যখন ঘুষ খাই তখন সে লেখে, আমি যখন সালাত আদায় করি তখনও সে লেখে, আমি যখন সুদের হিসাব করি তখনও সে লেখে, আমি যখন মানুষের মাথায় আঘাত করি তখনও সে লিখে। এইভাবে মৃত্যু পর্যন্ত কিতাব লিখতে থাকে লিখতে থাকে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অনুপরিমাণ কোনো ভালো কাজ এই কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা বাদ দেয় না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, মন্দ অনুপরিমাণ কোনো কাজ ওই ফেরেশতারা লেখা বাদ দেয় না। এই সকল কাজগুলো সেই দিন বান্দার সামনে আল্লাহ ওই আমলনামাকে তুলে ধরবেন, যাকে কোরআনে বলা হয়েছে কিতাব। কিতাব তুলে ধরবেন, কিতাব দেখে বান্দা দেখবে অনেক অনেক গুনাহ করেছি, সকল গুনাহগুলো তো লেখা আছে। এই গুনাহগুলো এমন ভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে গুনাহগুলো করেছি দুনিয়ার মানুষগুলো জানতো না, বাবা জানতো না, মা জানতো না, নিজের প্রিয়তমা স্ত্রী জানতো না। এমন এমন অপরাধ করেছে পৃথিবীর কোনো মানুষ জানতো না। এমন অপরাধগুলো এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। আমি তো ধরা খেয়ে গেছি, আমি আজকে ধরা খেয়ে গেছি।
আল্লাহ বলবেন, বান্দা তুই এই অপরাধগুলো করেছিলে, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু দুনিয়াতে থাকতেই তুই তওবা করেছিলি, গুনাহ তুই আমার কাছে ক্ষমা চেয়েছিলি, আমি শুধু এই গুনাহগুলো জানতাম, আমি এই গুনাহগুলো আমি যেহেতু জানতাম, শুধু তুই জানবি, আমার আর তোর মাঝে ছাড়া আর কেউ জানতো না। এই গুনাহগুলো গোপন রয়ে গেল, এই গুনাহগুলো গোপন রেখে আমি আল্লাহ তোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে এখনো শেষ হয়েছে না, এরপরে দেখা হবে বান্দার হক নষ্ট করেছে কিনা। দেখা গেল কোনো বান্দার হক নষ্ট করে নাই, কোন বান্দা থেকে টাকা পয়সা আত্মসাৎ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে অপবাদ দেয় নাই, কাউকে হত্যা করে নাই, কাউকে আঘাত করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই, কারো জমিনের আইল ঠেলে নাই, তাহলে আল্লাহ তাআলা বলবেন, মানুষের যেহেতু তুমি হক মারো নাই, তোমাকে চূড়ান্ত জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিবেন। গোটা হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন দেখবে ওই বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, মানুষগুলোর বুঝতে বাকি থাকবে না এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা তার হিসাবকে সহজ করে দিয়েছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বান্দা আনন্দে উল্লাসে সেই কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। পরিবার পরিজন সমাজ বন্ধু বান্ধব যেখানে আছে সেখানে গিয়ে বলবে, আমার আর কোনো কষ্টের কারণ নাই, দুঃখের কারণ নাই, চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট আমি পেয়ে গেছি। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর কোনো কষ্টের কারণ নাই। সহিহ বুখারীর হাদিস বর্ণনা করেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তিকে যদি কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হয়, হিসাব যদি চাওয়া হয়, তাহলে ওই ব্যক্তির পক্ষে আর জান্নাতে যাওয়া সম্ভব না। বললেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা প্রশ্ন করেন, পাল্টা প্রশ্ন করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন হিসাব যদি চাওয়া হয়, হিসাব যদি নেওয়া হয়, কারো পক্ষে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিন্তু এই যে সূরা আনশিকাকের ঘটনা, আল্লাহ তাআলা ডাক দিলেন, হিসাব করলেন, হিসাবকে সহজ করলেন, আবার জান্নাতে দিলেন, হিসাব তো নিলেন। প্রশ্ন ঠিক আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শুনো, আয়েশা শুনো, এটা হিসাব না, এটা নামে মাত্র একটা হিসাব। ডাক দিছে আর আমলনামা দেখাইছে। যদি আল্লাহ হিসাব নিতেন তবে জাহান্নামে যাইতো। আল্লাহ হিসাব নাই নাই, নাম কাওয়াস্তে শুধু আমলনামাটা উপস্থাপন করছে মাত্র। এই জন্য আল্লাহ তাআলা যদি কড়া করে হিসাব নেয়, কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব? তাহলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, কে পেয়ে গেল? এই জান্নাতি লোকটা পেয়ে গেল। সেই জান্নাতি লোকটা কেমন? সেই জান্নাতি লোকটা এমন, দুনিয়াতে কারো হক মারা নাই, ইবাদত বন্দেগী যতটুকু করেছে মানুষের হক নষ্ট করে নাই, বড় বিল্ডিং করতে পারে নাই। কেন পারে নাই? বড় বড় বিল্ডিং করতে গেলে সুদি লোন নিতে হয়, সুদি লোন নেয় নাই। কোন রকম গ্রামে একটা ছোট্ট বাড়ি ঘরের মধ্যে থাকছে, হয়তো চাল চুলা দিয়ে পানি পড়েছে, কিন্তু তারপরেও হারামের মধ্যে যায় নাই, সুদি লোন নেয় নাই, কারো মাল আত্মসাৎ করে নাই। তার সামনে অসংখ্য অপশন ছিল জনগণের মাল আত্মসাৎ করার। হয়তো এমন চাকরি করত, ঘুষের পরে ঘুষ আসতো, ঘুষের পরে ঘুষ আসতো, কোটি কোটি টাকা ঘুষ আসতো, কিন্তু আল্লাহ তাআলার বয়ে সকল ঘুষগুলোকে প্রত্যাখ্যান করে গরিবী হালতে জীবন কাটাইছে এমন হয়তো কর্মকর্তা। দুনিয়ার কোনো চাহিদা ছিল না, দুনিয়ার কোনো চাহিদা ছিল না, যতটুকু আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন সেটুকুতেই সন্তুষ্ট ছিল। তার অন্তরটা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। যার অন্তর আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে ওই অন্তরকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা সেই দিন ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নফসে মুতমাইন্নার অধিকারী, ও
ও প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, তুমি যাও 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 ওই জান্নাতের ভিতরে। দুনিয়াতে যেমন তুমি আমার উপর সন্তুষ্ট ছিলে, তুমি আমার নিয়ামতের প্রতি সন্তুষ্ট ছিলে, যতটুকু নিয়ামত দিয়েছি ততটুকুর উপর সন্তুষ্ট ছিলে, তুমি বান্দার হক নষ্ট করো নাই। তাই তুমি তাড়াতাড়ি ওই জান্নাতে আমার বান্দারা অবস্থান করতেছে, নবীরা অবস্থান করতেছে, রাসূলরা অবস্থান করতেছে, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, ওই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে হেলান দেওয়া একটা চেয়ারে বসবে। ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন, নেককার বান্দারা হেলান দেওয়া সুসজ্জিত চেয়ারের মধ্যে বসবে। ইসআউনা মিন রাহিকিম মাখতুম কিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم। হেলান দিয়ে চেয়ারে বসে যখন দুধ খেতে থাকবে, আল্লাহ বলেন তারিফ ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আমার বান্দার দিকে চেয়ে দেখো, সে হেলান দেওয়া চেয়ারে বসে হাসতেছে। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে একটা সিল করা পানির বোতল নিয়ে, সেই বোতলের মধ্যে জান্নাতি দ্রব্য তাসনিম নামক একটি সুগন্ধি মিশ্রিত থাকবে। সেই বোতলের সিপিটা থাকবে মিশকা আম্বরের তৈরি। সেই বোতলের পানি দিয়ে প্রথম আপ্যায়ন করবে। আল্লাহ বলে দুনিয়ার পচা গান্দা মালের জন্য নয়, ফাল্লাতানাফাসিল মুতানাফিসুন, দুনিয়ার এই সামান্য সময়ের ভোগ বিলাস নয়, দুনিয়ার এই পচা গান্দা মাল সম্পদের জন্য নয়। প্রতিযোগিতা যদি করতে হয়, চিরস্থায়ী জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। এবার এই গেল একটা জান্নাতি লোকের ঘটনা। এবার সামনে ডাক দিলেন আরেকজন লোক, সেও নেককার পরহেজগার, নামাজি, যাকাত দানকারী, সিয়াম পালনকারী, ইবাদত গুজার একজন বান্দাকে আল্লাহ ডাক দিলেন। ডাক দিয়া দেখলেন ইবাদত বন্দেগীতে পাক্কা, তার নামাজও সঠিক, ওয়াক্ত অনুসারে সালাত আদায় করেছে, সিয়াম গুলো সঠিক, কত সুন্দরভাবে রমাদান মাসের সিয়াম পালন করেছে, মালের যাকাত নেসাব হয়েছিল, পাই হিসাব করে যাকাত দিয়েছে, হজ খরচ হয়েছিল, হজ করেছে, ঈমানের সাথে শিরিক করে নাই। অর্থাৎ আল্লাহ তাআলার হকের দিকে তাকালে আল্লাহর হক নষ্ট করে নাই। এই দিক থেকে সে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার মতো, অর্থাৎ সে জান্নাতে যাবার মতো, জান্নাতে শুধু যাবে। আমল কবুল হওয়া এটা খেলার ব্যাপার না। আমি যে সালাত আদায় করতেছি, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আদায় করলে কি কবুল হবে? সালাতের পদ্ধতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, কবুল হবে। তার মানে ওই ব্যক্তির সালাত কবুল হয়েছে। সালাতগুলো কার জন্য আদায় করেছে? বলেন কার জন্য? যাকাত কার সন্তুষ্টির জন্য দিয়েছে? সিয়াম কার সন্তুষ্টির জন্য করেছে? সজাগ করে দেন। এবার দেখা গেল তার আমলগুলো কবুল হয়ে গেছে, আল্লাহর হক যথাযথ আদায় করেছে, জান্নাতে যাওয়ার মতো। এবার আমার প্রশ্নের উত্তর দেন, তাহলে কি জান্নাতে যেতে পারবে? না আরেকটা হিসাব আছে? আরেকটা হিসাব কি? বান্দার হক। আল্লাহ বলবেন তুমি তো জান্নাতি হয়ে গেছো, আরেকটা হিসাব দিয়া যাও। কোন হিসাব? তোমার বাড়ির পাশে দোকান থেকে বাকি গিয়েছিলে, হাল খাতার কার্ড দিয়েছিল বছরের পর বছর, হাল খাতা করো নাই। হয়তো সমাজের মধ্যে মাতাব্বর শ্রেণীর ছিল, সে কিছুই করতে পারে নাই, কিন্তু আজকে ওই লোকের পাওনাটা পরিশোধ করে যাও। ওই বিলের মধ্যে জমিনের আইল ঠেলেছ, জমিনের আইল ঠেলে 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 আইলকে ওই দিকে নিয়ে গেছো, জমিন বাড়াইছ। তুমি তোমার বোনের হক দাও নাই, বোনের হককে আত্মসাৎ করেছ, মাতাব্বর নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে বোনকে বিদায় করেছ, মেয়েকে ঠকাইছ। এভাবে করে তুমি দুনিয়াতে যে হক গুলো নষ্ট করেছ,
মানুষকে অপবাদ দিয়েছো, মানুষের গীবত করেছো, মানুষকে তুমি চর থাপ্পড় দিয়েছো, খুন করেছো, গুম করেছো, এই সকল হক গুলো পূরণ করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ এই হক গুলো আমি নষ্ট করেছি, এটা সত্য কথা, কিন্তু এই হক গুলো পূরণ করার মতো আজকে তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ বলবেন, টাকা পয়সা নাই, সমস্যা নাই, ওই যে আমলগুলো কবুল হয়েছে, যেগুলো কবুল হয় নাই ওইটার কথা বলছে না যেগুলো কবুল হয়েছে ওইটার কথা বলছে? যেগুলো কবুল হয়েছে, কবুলকৃত আমলগুলো দিয়ে 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 যদি আমল থাকে তবে জান্নাতে যাও, আর যদি না থাকে জাহান্নামে যেতে হবে। দেখা গেল মানুষকে আমল দিতে 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 আমল শেষ, সব শেষ, আর কিছু বাকি নাই, এখনো পাওনাদার বাকি আছে, পাওনাদাররা গুনার বোঝা তাকে দিয়ে তারা হক আদায় করবে। শুধু কি তাই? শুধু তাই নয়, সরকারি একটা রাস্তার ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর দুইজনে মিললে দুর্নীতি করেছে। কন্ট্রাক্টর বলেছে 5 কোটি টাকা বাজেট, 5 কোটি টাকা বাজেটের মধ্যে 4 কোটি টাকার কাজ করব, 50 লাখ টাকা আপনাকে দেব, 50 লাখ টাকা আমি নিব, আপনাকে 50 লাখ টাকা নিব। যেভাবে পাথর দেওয়ার কথা ওই মানের পাথর দিব না, যে পিস দেওয়ার কথা ওই পিস দেব না, কিন্তু আপনি কিছু বললেন না, আপনাকে 50 লাখ দিব। ইঞ্জিনিয়ার বলে, অফিসে আইসেন, সিগনেচার করে দিব, রাস্তার দেখতেও যাব না। বলেন খাইছে কয় কোটি? আমার একটা প্রশ্ন, এই 1 কোটির মালিক কারা? গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ মালিক। আল্লাহ তাআলা 18 কোটি জনগণকে ওই ব্যক্তির সামনে দাঁড় করাবেন, 18 কোটি মানুষকে নেক আমল দিয়ে, নেক আমল যদি না দিতে পারে গুনার পাহাড় নিয়ে সে জাহান্নামে যাবে। চেয়ারম্যান আত্মসাৎ করছে, কি আত্মসাৎ করছে? গম। ইউনিয়নের যারা গম পাইতো আত্মসাৎ করছে। যাদের গম আত্মসাৎ করেছে তারা নিজেরাও জানে না, জানে সবাই। আপনার কোন মালটা আপনি চেয়ারম্যানের ওইখানে আসতে আপনি জানেন না, জানেন কে? আল্লাহ বলবে, তুমি যে গমগুলো খেয়ে ফেলেছিলে, চালগুলো খেয়ে ফেলেছিলে, মানুষ কিন্তু জানতো না। কিন্তু জানতো না, সমস্যা নাই, আমি আল্লাহ কিন্তু জানতাম। ইউনিয়নের জনগণকে ওই চেয়ারম্যানের সামনে দাঁড় করাবে, চেয়ারম্যান ওই ইউনিয়নের জনগণকে, জনগণের হক আদায় করে তারপরে জান্নাত অথবা জাহান্নামের হিসাব হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং বান্দার হক নষ্ট করে যদি আমল করেন, এটা হলো খালই ভেঙে গেছে, নিচে কোনো তলা নাই, মাছ মারেন আর খালইয়ের মধ্যে রাখেন, আবার কোথায় যায়? সুতরাং ইবাদত বন্দেগী ঈমান টাটকা রাখেন, আল্লাহর সাথে শিরিক করবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমাদান মাসের সিয়াম পালন করেন, যাকাত ফরজ হলে যাকাত আদায় করেন, হজ যদি ফরজ হয় হজ আদায় করেন। এত আমল করার আপনার যদি আপনি নাও করেন, আপনি জান্নাতি হবেন। শুধুমাত্র মানুষের হক গুলো মারবেন না, মানুষকে কটু কথা বলবেন না, মানুষের গীবত করবেন না, মানুষের উপর মিথ্যা অপবাদ দিবেন না, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবেন না। শুধু আল্লাহর হকটা যতটুকু ফরজ বিধান যদি মানতে পারেন, কিয়ামতের ময়দানে খুব সহজেই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট না করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।